দশমিক সংখ্যার বর্গমূল সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে শিখব কিভাবে মাত্র 5 সেকেন্ডে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। প্রথম অঙ্কের দিকে লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে যে 0.0001 এর বর্গমূল কত। জাস্ট দেখার মাত্রই আপনি যে কাজটা করবেন, লক্ষ্য করেন যে দশমিক উপরে কয়টা অঙ্ক আছে। দেখেন এখানে দশমিক উপরে অঙ্ক আছে কয়টা, জোড়ায় জোড়ায় মিল করবেন, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, ঠিক আছে। দশমিক দশমিকের জায়গায় লিখবেন, লিখার পরে প্রতি জোড়ার জন্য শূন্যের জন্য একটা শূন্য, প্রতি জোড়া শূন্যের জন্য একটা শূন্য। তারপরে 01 এর বর্গমূল কি, 1 এর বর্গমূল কি, 1 এর বর্গমূল হচ্ছে 1, 1 এর বর্গমূল 1, অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে 0.01। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করেন সকলে। তারপরে দেখেন সেম ভাবে দ্বিতীয়তে কি বলছে, আমরা দশমিক করে একটু জোড়ায় জোড়ায় মিল করি, এক জোড়া দুই জোড়া, অর্থাৎ এই দশমিক দশমিকের জায়গায় থাকলো, থাকার পরে দুইটা শূন্য, দশমিক করে দুটা শূন্যের জন্য আমরা একটা শূন্য লিখবো। লেখার পরে 25, 25 এর বর্গমূল কি, 25 এর বর্গমূল হচ্ছে 5, 25 এর বর্গমূল কি 5, অর্থাৎ 0.05 হচ্ছে এই অঙ্কের উত্তর। 0.05 হচ্ছে এই অঙ্কের উত্তর। তারপরে এখানে খেয়াল করেন, এই যে একটু বড় পুরো ব্যবহার, সবগুলা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছিল। এটা দেখেন 0. আমরা দশমিক পরে প্রথমে খেয়াল করবো কি, দশমিক করে জোড়ায় জোড়া মিল করবো, এক জোড়া দুই জোড়া তিন জোড়া, দশমিক লিখলাম, দশমিক লেখার পরে প্রতি জোড়া শূন্যের জন্য একটা শূন্য, জোড়ার জন্য একটা শূন্য। তারপর 09 অর্থাৎ 9, 9 এর বর্গমূল কি, 9 এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ 0.003 হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কিনা, না বুঝে বললে জানাবেন যে কোনটা বুঝে না, আবার বুঝাবো। আর ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমি যদি আরেকটা অঙ্ক আপনাদের করতে দিই, ধরেন 0.000016 এর বর্গমূল কত, এর বর্গমূল কত, এটার সঠিক উত্তর কি হবে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই টাইপের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই যশোর টিউটর ফলো করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে। ধন্যবাদ সকলকে।